হ্যালো গাইস, আজ আমরা এপিসোড 3 এক্সপ্লেইন করব। তো আর দেরি না করে শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা উইলকে ট্রেনিং করতে দেখি, তার সাথে ছিল ব্লাড। উইলের উন্নতি দেখে ব্লাড বলে, মনে হচ্ছে তুমি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছ। এই কথা শুনে উইল ব্লাডকে জিজ্ঞেস করে, আজ আমরা কি করব? আগের মতো একের পর এক লড়াই, কিন্তু ব্লাড বলে, না, আজ আমরা একটু ভিন্ন কিছু চেষ্টা করব। এরপর আমরা দেখি দুজন মিলে আঙুরের রস দিয়ে মদ তৈরির চেষ্টা করছে। ট্রেনিংয়ের ফাঁকে তারা কিছুটা সময় মজা করেই কাটায়। কিছুক্ষণ পর মদের প্রভাব উইলের ওপর পড়তে শুরু করে। তার মাথা একটু ঘুরতে থাকে এবং চারপাশ ঝাপসা দেখায়। এ সময় ব্লাড তাকে নিয়ে মেরির রুমের দিকে যায়, কিন্তু দরজা খোলার সাথে সাথেই তারা এমন একটি দৃশ্য দেখে যা তাদের একদমই দেখা উচিত ছিল না। মেরি তখন কাপড় পরিবর্তন করছিল। হঠাৎ কাউকে দেখে মেরিও অবাক হয়ে যায়। অন্যদিকে উইল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়ে। তখন মেরি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? এরপর মেরি লক্ষ্য করে যে তাদের শরীর থেকে মদের গন্ধ আসছে। ব্যাপারটা বুঝতে পেরে তার মুখের ভাব মুহূর্তেই বদলে যায়। উইল তাড়াতাড়ি কিছু বলার চেষ্টা করলেও ব্লাড পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। সে মজা করে বলে, আমরা আসলে তোমার কাপড় পরিবর্তন করার সময় উঁকি দিতে চেয়েছিলাম। ব্লাডের মুখে এমন কথা শুনে উইল পুরোপুরি হতবাক হয়ে যায়। সে দ্রুত বোঝানোর চেষ্টা করে যে বিষয়টা মোটেও এমন নয়, কিন্তু মেরি কোনো কথা না শুনেই উইলের গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। এরপরের সিনে আমরা দেখি উইল ব্লাডের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই মেরি তার জন্য একটি বিশেষ আর্মার নিয়ে আসে। এরপর মেরি নিজ হাতে উইলকে সেই আর্মারটি পরিয়ে দেয়। আর্মার পরার পর উইল আত্মবিশ্বাসের সাথে মেরিকে বলে, আজ আমি অবশ্যই জিতব। মেরি তার কথা শুনে হালকা হাসে এবং তার জন্য শুভকামনা জানায়। এরপর তারা লড়াইয়ের নির্ধারিত স্থানে পৌঁছে যায়। সেখানে ব্লাড আগেই অপেক্ষা করছিল। উইলকে দেখে ব্লাড জিজ্ঞেস করে, তুমি কি প্রস্তুত? তখন উইল দৃঢ় কণ্ঠে বলে, আমি সব সময় প্রস্তুত। এখন শুরু করা যাক। লড়াই শুরু হওয়ার আগে ব্লাড উইলকে নিয়মগুলো বুঝিয়ে দেয়। সে বলে, এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না আমাদের মধ্যে কেউ একজন পরাজয় স্বীকার করে। নিয়ম শোনার পর দুজনেই নিজেদের অবস্থান নিয়ে প্রস্তুত হয়ে যায়। এরপর শুরু হয় তাদের তীব্র লড়াই। শুরুতেই ব্লাড জ্বরের গতিতে উইলের উপর আক্রমণ চালাতে থাকে। অন্যদিকে উইলও পিছিয়ে না থেকে নিজের ছোট তলোয়ার নিয়ে পাল্টা আক্রমণ করে। কিন্তু ব্লাড খুব সহজেই সেই আক্রমণ প্রতিহত করে ফেলে। এরপর ব্লাড হেসে বলে, তুমি কি মনে করো শুধু তাড়াহুড়া করলেই আমাকে হারাতে পারবে? ব্লাডের কথা শুনে উইল বুঝতে পারে যে তার প্রতিপক্ষকে হারানো মোটেও সহজ হবে না। সে মনে মনে ভাবে, ব্লাডের আক্রমণ ঠেকানোই অনেক কঠিন, তাই আমাকে ঠান্ডা মাথায় লড়তে হবে। এটা ভেবেই সে নিজের কৌশল পরিবর্তন করে। সুযোগ খুঁজে নিয়ে উইল আবার ব্লাডের উপর আক্রমণ চালায়। এবার তার আক্রমণ সফল হয় এবং সে ব্লাডকে মাটিতে ফেলে দিতে সক্ষম হয়। সুযোগ পেয়ে উইল তলোয়ার দিয়ে শেষ আঘাত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ব্লাড হঠাৎ উইলকে ধরে জোরে ছুঁড়ে মারে। তখন আমরা দেখতে পাই উইলের তলোয়ার ব্লাডের বুকের হাড়ের মাঝে আটকে গিয়েছিল। এই দৃশ্য দেখে উইল পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই অবস্থায় লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়। অবশেষে উইল পরাজয় স্বীকার করে নিয়ে বলে, আমি হার মানছি। তখন মেরি ব্লাডের দিকে তাকিয়ে বলে, তুমি তো বলেছিলে এই কৌশল আর কখনো ব্যবহার করবে না। মেরির কথা শুনে উইল কিছুটা অবাক হয়ে যায়। সে বুঝতে পারে ব্লাডের এই কৌশলের পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। তখন উইল মেরির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ব্লাড কি জীবিত থাকাকালেও এই কৌশল ব্যবহার করত? লড়াই শেষ হওয়ার পর ব্লাড উইলের দিকে তাকিয়ে বলে, আজ তুমি হেরেছ ঠিকই, কিন্তু তোমার অগ্রগতি সত্যিই প্রশংসার যোগ্য। উইল আত্মবিশ্বাসের সাথে বলে, পরের বার আমি অবশ্যই তোমাকে পরাজিত করব। ব্লাড হেসে বলে, খুব ভালো, একজন যোদ্ধার মধ্যে এই আত্মবিশ্বাস সবসময় থাকা উচিত। তখন মেরি তাদের দিকে তাকিয়ে বলে, তোমরা দুজন সবসময় এত সিরিয়াস কেন? এরপর ব্লাড উইলের দিকে তাকিয়ে বলে, যদি আমি তোমাকে কিছু দক্ষতা শিখাতে পারি তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় আনন্দ।
তবে একটা বিষয় মনে রাখতে হবে, আমি যেভাবে যুদ্ধ করি তোমাকে ঠিক সেভাবে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেক যোদ্ধার নিজস্ব যুদ্ধের ধরন থাকে। আমি কখনো চাই না তুমি আমার প্রতিরূপ হয়ে ওঠো। আমার জন্য কার্যকর কোনো কৌশল তোমার জন্য উপযুক্ত নাও হতে পারে, তাই নিজের পথ নিজেকেই কি খুঁজে নিতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মৌলিক দক্ষতা। আমি বছরের পর বছর ধরে তোমাকে যে যুদ্ধ কৌশল শিখিয়েছি সেগুলো কখনো ভুলে যেও না। এরপর ব্লাড বলে, মেরি আর আমি তোমাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো দেওয়ার চেষ্টা করেছি। তাদের কথা শুনে উইল আবেগপ্রবণ হয়ে পড়ে। সে প্রথমবারের মতো ব্লাড এবং মেরিকে বাবা মা বলে ডাকে। এ কথা শুনে ব্লাড হেসে বলে, তাহলে আমি সত্যিই বাবা হয়ে গেছি। এরপর ব্লাড একটি তলোয়ার উইলের হাতে তুলে দেয়। সে বলে, এর নাম ওভাররাইটার। এটি কোনো সাধারণ অস্ত্র নয়, তাই সম্ভব হলে অযথাথা এর শক্তি ব্যবহার করো না। এরপর ব্লাড কিছুটা গম্ভীর হয়ে যায়। সে বলে, যেহেতু আমি তোমাকে এই তলোয়ার দিয়েছি, তাই এখন সময় এসেছে সেই গোপন সত্যটা জানানোর যা তুমি এতদিন ধরে জানতে চেয়েছিলে। এ কথা শুনে উইল অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, অবশেষে তারা সেই রহস্য বলার সিদ্ধান্ত নিয়েছে। তখন ব্লাড তাদের অতীতের গল্প বলতে শুরু করে। অনেক বছর আগে এই ভূমিতে হাইকিং নামে এক ভয়ঙ্কর শাসকের আবির্ভাব ঘটে। তার শক্তি এতটাই ভয়াবহ ছিল যে পুরো অঞ্চল তার ভয়ে কাঁপত। সেই সময় ব্লাড, মেরি এবং গাশ একসাথে তার বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। দীর্ঘ ও ভয়াবহ যুদ্ধের পর তারা হাইকিংকে পরাজিত করতে সক্ষম হয়, কিন্তু সেই বিজয়ের জন্য তাদের বড় মূল্য দিতে হয়। যুদ্ধের শেষে তারা মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ে। ঠিক তখনই মৃত্যুর দেবতা স্ট্যাগনেট তাদের সামনে উপস্থিত হয়। এর ফলেই তারা আনডেড রূপে এই পৃথিবীতে থেকে যায়। ব্লাড একটি কঙ্কালে পরিণত হয়, মেরি একটি মমিতে রূপান্তরিত হয়, আর গাশ এক আত্মিক সত্তায় পরিণত হয়। তবুও তারা তাদের মানবিকতা হারায়নি। বহু বছর পরে তারা একটি পরিত্যক্ত শিশুকে খুঁজে পায়। সেই শিশুটিই ছিল উইল। তার প্রকৃত পরিচয় তারা জানত না, কিন্তু তাকে সন্তানের মতো বড় করে তোলার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। মেরি উইলকে জানায় ভূতদের দলই তাকে এই শহরে নিয়ে এসেছিল, আর যেহেতু ভূতেরা তাকে এখানে বহন করতে পেরেছে, তার মানে আশেপাশে কোথাও এখনো মানুষের বসতি রয়েছে। এ কথা শুনে উইল কিছুটা আশাবাদী হয়ে ওঠে, কিন্তু ব্লাড বিষয়টিকে অন্যভাবে দেখে। সে বলে, বাইরের পৃথিবীর অবস্থা আমাদের ধারণার চেয়েও খারাপ হতে পারে, কারণ এত বছর ধরে এই জায়গাটি বাইরের বিশ্বের সঙ্গে প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ব্লাডের কথা শুনেও উইল নিজের সিদ্ধান্তে অটল থাকে। সে দৃঢ় কণ্ঠে বলে, আমি আমার জাতির কাছে ফিরে যাব, আর একদিন আমি আমার নতুন পরিবারকে নিয়ে আবার এখানে ফিরে আসব। আমি চাই এই শহরটি আবার আগের মতো প্রাণ ফিরে পাক। আমি এই ধ্বংসপ্রাপ্ত নগরীকে পুনর্নির্মাণ করতে চাই। উইলের কথা শুনে ব্লাড এবং মেরি দুজনেই তার দিকে তাকিয়ে মৃদু হাসে। তারা বুঝতে পারে ছোট্ট সেই শিশুটি এখন ধীরে ধীরে একজন সত্যিকারের মানুষে পরিণত হচ্ছে। এরপর তারা উইলকে তার নতুন যাত্রার জন্য শুভকামনা জানায়। কিন্তু ঠিক তখনই পরিবেশ হঠাৎ বদলে যেতে শুরু করে। চারপাশে এক অশুভ উপস্থিতির অনুভূতি ছড়িয়ে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে আবির্ভূত হয় মৃত্যুর গড স্ট্যাগনেট। স্ট্যাগনেট উইলের দিকে তাকিয়ে বলে, নিয়ম এবং চুক্তি অনুযায়ী এখন তোমার আত্মা আমার প্রাপ্য। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় উইল হতভম্ব হয়ে যায়। সে বুঝতে পারে তার সামনে দাঁড়িয়ে আছে এমন এক সত্তা যার বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তার নেই। তাই সে অসহায়ভাবে সবকিছু দেখতেই থাকে। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক পরিচিত উপস্থিতি অনুভূত হয়। হঠাৎ করেই গাশ সেখানে উপস্থিত হয়। গাশকে দেখে স্ট্যাগনেট কিছুটা বিস্মিত হয়ে যায়। সে বলে, তাহলে এখনো একজন শক্তিশালী জাদুকর বেঁচে আছে। আর এই রহস্যময় ও উত্তেজনাপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়েই শেষ হয়ে যায় আজকের এপিসোড।